আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি হ্যাঁ একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোট এখন ব্যবহার করে মানুষ। তাহলে আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করেন? ওরা বলছে, এমনও বলছে, আমি অপপ্রচারের কয়েকটা ইয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে, যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি, যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে, সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন যে বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোনো রোগী আসতে তাকে দেখব না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে, বাংলাদেশিদের প্রতি, আপনার এই কথাই প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলার, তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। তা আপনারা কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে, অসংখ্য অসংখ্য ডাক্তার আছে। আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল? আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আমাদের মানুষরা যায় যে চিকিৎসা করা হলো, একটু ঘুরে দেখাও হলো। আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছে। আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল ভাতে পরিণত হয়েছে। যে এত ডাক্তার তৈরি হয়েছে, যে ওপেন হার্ট সার্জারি তো একটা খুব জটিল সার্জারি ছিল। সেই সার্জারি যখন এখানে করা যায়, অনেক বড় বড় অসুখের চিকিৎসা যখন এখানে করা যায়, তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। আর একটা রিচেক আপ করার জন্য, করার জন্য মানুষ হয়তো ওখানে যেত, কিন্তু আমরা তাই বলে তো ভিত্তিহীন নয়, আমরা তো নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমাদের তো সব কিছুই অবলম্বন আমাদের রয়েছে। আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের নিজস্ব নদী আছে, পাহাড় আছে, আমাদের বন জঙ্গল আছে, আমাদের রাস্তাঘাট আছে, আমাদের ট্রেন লাইন আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এবং আরেকটা জিনিস আপনাকে বলি,